হাই ফ্রেন্ডস, আমি এখন ফ্রাইডে ওটিটিকে নিয়ে কথা বলবো। ফ্রাইডে ওটিটি 27 জুলাই 2024 রিলিজ করেছে। এর মধ্যে ছটা সিরিজ রিলিজ হয়েছে। তার মধ্যে একটা হলো আমি নন্দিনী, যেটা আমি আজকে দেখলাম। ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 46 মিনিট প্লাস এই সিরিজটার ডিউরেশন। ডিরেক্টেড বাই অরিন্দম চক্রবর্তী। এর আগে অরিন্দম চক্রবর্তীর কাজ আমি দেখেছি বলে মনে পড়ে না। অ্যাজ এ জনরা হিসেবে এটাকে রোমান্টিক হরর জনরা হিসেবেই আমি দেখছি। লিড কাস্টে রয়েছে সৌরভ দাস, সৈতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার সহ আরও অনেকে। তো এখানে সৌরভ দাসের নাম থাকে জয়, সৈতা ভট্টাচার্যের নাম থাকে হলো অরুণিমা, এবং অলিভিয়া সরকারের নাম থাকে হলো নন্দিনী। অ্যাকচুয়ালি এই ট্রায়ালকে নিয়েই কিন্তু মেইনলি কিন্তু মূল স্টোরি। তো এখানে শুরুতে দেখানো হয় যে জয়ের সাথে অরুণিমার বিয়ে হয়, এবং অরুণিমা বাড়িতে আসার পর, শ্বশুর বাড়িতে আসার পর এমন বেশ কিছু কাণ্ড কারখানা ঘটে। সেই কাণ্ড কারখানা মানে কেন ঘটে, কী জন্য ঘটে, সেগুলো জানতে হলে আপনাদের এই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে আপনারা এটা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু প্রায় আমি একটা কথা বলতে পারি, প্রায় 1.5-2 ঘন্টা ধরে যে রকমের একটা টর্চার এখানে দেখানো হয়েছে, মানে সেটা রীতিমতো মানে হাস্যকর। এবং এরকম ঠিক হরর জিনিস না এখন আর চলে না। মানে আদ্যিকালের সেই বুদ্ধি বুড়োর যে একটা ব্যাপার আছে না, এখানে অ্যাজ ইট ইজ সেই জিনিসটা দেখানো হয়েছে। এটা কোন দিক থেকে যে হরর জনরা আমি জানি না, যদিও আমি হরর জনরার খুব একটা পক্ষপাতিত্ব নই, কারণ আমার হরর মুভি বা সিরিজ যাই বলুন দেখতে ভালো লাগে না। কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয় সেটা হলো যে এই বাংলাতে কিন্তু হরর জনরার উপর কাজ, খুব ভালো কাজ খুব কম হয়েছে, এবং সেটা কিন্তু সত্যি ডিফিকাল্ট একটা কাজ। এমনি মনে হতেই পারে যে হরর জনরা সে আর কি, একটু ভূত পেতনিকে দেখিয়ে দিলাম, একটুখানি ভয় দেখিয়ে দিলাম লোকের মনে, এমন এমন দৃশ্য সেট করে দিলাম রাত্রিবেলা যাতে লোকে ভয় পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আপনারা যদি বাইরের দেশের মুভিগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, সেগুলো দেখলে কিন্তু রীতিমতো আপনার গা ছমছম করবে। এবং শুধু তাই নয়, আপনি একা বসে সেই মুভি আপনার পক্ষে দেখা রীতিমতো কষ্টসাধ্য। এমন প্রচুর প্রচুর হলিউডের মুভিও হয়েছে, হলিউড কেন, কোরিয়ান মুভিও হয়েছে। এক্সিউমা এক্সিউমা যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, সেটা যদি আমার দেখা হয়নি। কিন্তু যাই হোক, তারপর আমি বলবো যে দেখুন, হরর জনরাকে নিয়ে কাজ করা কিন্তু এত প্র্যাকটিক্যালি কথা নয়। এবং বাংলায় ফ্রাইডে একটা নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে তারা কোথায় একটা ভালো কাজ নিয়ে আসবে। ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের তরফ থেকে এরকম একটা কাজ একদমই আশা হতো আমি। এবং একটা জিনিস আমি বুঝে উঠতে পারি না, সৌরভ দাস তিনি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে এত ভালো, তিনি তো নিশ্চয়ই স্ক্রিপ্টটা পড়েছেন। তা পড়ার ফলে তার তো বোঝা উচিত ছিল যে আমি আমি নন্দিনী এই কাজটা আমি করব কি করব না, সেটা তো একবার ভাবা উচিত ছিল। এরা শুধু পয়সার পেছনে শুধু দৌড়ে যা খুশি তাই স্ক্রিপ্ট, এমন মনে হয় মানে তিনি হয়তো পুরোপুরি স্ক্রিপ্ট পড়েননি, জাস্ট রাজি হয়ে গেছেন টাকার জন্য। মানে এই জিনিসগুলো না ঠিকঠাক মেনে নেওয়া যায় না। এখানে স্টোরিটা এমনই যে আমিটা স্টোরি স্পয়লার করে দিচ্ছি, মানে আর কিছু বলার নেই। মানে আমি বলার পরেও লোকে দেখবে বলে আমার মনে হয় না। সেটা হলো যে অরুণিমার মানে তার শরীরে নন্দিনীর যে আত্মাটা সেটা চলে আসে, এবং সেটা শুধু তাই নয়, সেটা আবার আসার আবার একটা টাইমিং রয়েছে। সেটা হলো রাত্রি 12টা। রাত্রি 12টার আগে আগে অবধি অরুণিমা মোটামুটি ঠিকঠাক থাকে, একজন সুস্থ সবল একজন মহিলা। এই রাত্রি 12টা বাজে তখনই তার চোখ মুখ অন্যরকম হয়ে যায়। সে কখনো ছাদে চলে যাচ্ছে, সে কখনো আম, মানে যখন তার বিয়ে হওয়ার পর যেই রিচুয়ালগুলো রয়েছে হিন্দুদের, সেখানে কখনো দেখা যাচ্ছে একটা পায়ের ছাপ তার, একটা পায়ের ছাপ তার নয়। বা যখন দুধ উতলে ওঠার কথা, সেখানে দুধ কেটে পুড়ে যাচ্ছে, মাছ মরে গেছে। মানে এমন এমন ঘটনা ঘটে, এবং সেই জিনিসগুলোকে এত বোকা বোকা ওইতে দেখানো। এই 2024 সালে দাঁড়িয়ে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, এই জিনিসগুলো কি খুব একটা ধোপে টেকে? অন্য যে আরও 5টা সিরিজ আছে সেগুলো তো আমি নিশ্চয়ই দেখবো, আমি জানি না দেখে আমি কতটা স্যাটিসফাইড হব, কিন্তু এটা দেখে আমি পুরোপুরি একদম মানে আনস্যাটিসফাইড বলুন বা ডিসস্যাটিসফাইড যাই বলুন, আমার ভাষা আসছে না। আমি একটা জিনিস বুঝতে বুঝতে পারি না, অলিভিয়া সরকার তার অ্যাক্টিং আমার মোটামুটি লাগে। সে অ্যাজ এ কখনোই খুব একটা ভালো অ্যাক্ট্রেস ছিল না, ছেড়ে দিলাম। সৈয়দা ভট্টাচার্য সে সিরিয়াল থেকে উঠে এসছে, এখানে এসেও সে একটু সিরিয়াল মার্কাই সে অভিনয় করেছে, এমন আহামরি তিনি অভিনয় করেনি। অন্যান্য অ্যাক্টারদের কথা আর কি বলবো, কিছু বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী রয়েছে, তারা তাদের জায়গায় চেষ্টা করেছে।
হ্যাঁ এটা ঠিক, এসেন্সটা ভালো, কালার প্যালেট ভালো, সিনেমাটোগ্রাফির কাজ ভালো, একটা প্রিমিয়াম একটা ফিল ব্যাপার রয়েছে, কিন্তু তারপর আমি বলবো যে নাইট ভিশনে এমন খুব একটা কাজ তেমন কিছু ছিল না, বা ক্যামেরা ওয়ার্ক বা সিনেমাটোগ্রাফি ডিওপি যাই বলুন, তার কাজও যে খুব একটা ভালো তেমন নয়। বিজিএমও খুব একটা আমরি কিছু না। ডায়লগস তো আর কি ছেড়েই দিলাম, ডায়লগসগুলো সেই বোকা বোকা কথা, মানে সেই পুরোনো দিনের ডায়লগস, নতুনত্ব কিছু কিন্তু আমি পেলাম না। আমি মানে ফ্রাইডে নতুন একটা ওটিটি, অ্যাটলিস্ট আমি আশা করেছিলাম যে নতুন ওটিটিতে এমন নতুন কিছু একটা রসদ খুঁজে পাবো যেটা নিয়ে আমি অ্যাটলিস্ট দুটো কথা বলতে পারবো, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা কিছুতেই বলা গেল না। অ্যাজ এ রোস্টেড একটা রিভিউ করলেই করা যেতে পারে, অনেকভাবেই রোস্ট করা যেতে পারে, কিন্তু দেখুন সরাসরি একটা সিরিজকে বা একটা কাজকে রোস্ট করার কোনো মানে আমার মনে হয় না হয়। অনেক সময় আমরা লিখে দিই যে এটা সিরিজ রোস্টেড রিভিউ, এটা সম্পূর্ণ আমরা অ্যাকচুয়ালি ভিউজের জন্যই করে থাকি। তার কারণ একটাই, লোকে রোস্টেড রিভিউ কিন্তু দেখতে পছন্দ করে, শুনতে পছন্দ করে, এটাই, এছাড়া কিছুই না। কিন্তু দেখুন এই যে আমি নন্দিনী এই যে কাজটা তারা করেছে, তাদের তো একটা মানে একটা স্কিডিউল ছিল, সেই স্কিডিউলের মধ্যে তারা শেষ করেছে, প্রথম থেকে শেষ অবধি তারা কাজটা গুছিয়ে একটা কাজ করার চেষ্টা তো করেছে। একদিন তো নিশ্চয়ই জিনিসটা নামায়নি, তার পেছনে নিশ্চয়ই তাদের একটা খাটনি ছিল, কিন্তু কথা হলো তাদের খাটনিটা কিন্তু পুরোপুরিভাবে বৃথা গেছে। তার কারণ একটাই, স্ক্রিন প্লে পুরোপুরি ফ্ল্যাট গেছে, পুরো ফ্ল্যাট একটা স্ক্রিন প্লে। প্রথম থেকে শেষ অব্দি অনিমার সেই রাত্রি 12টা বাজলেই একটা পাগলামো, সেটা দেখে মানে রীতিমতো মানে যারা দেখছে তারাও যদি রাত্রি 12টার সময় দেখে তারাও বোধহয় ওরকম পাগলামো করতে শুরু করবে। এবং এই জিনিসগুলো না এখন আর চলে না, একজনের আত্মা আরেকজনের আত্মার মধ্যে চলে গেছে না। কেন কি, নন্দিনী সে সুইসাইড করেছে, সে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমি বলেই দিচ্ছি, স্পয়লার করেই দিচ্ছি, কিছু করার নেই, এ লোকে দেখবে না। তো সেটা তার অতৃপ্ত আত্মা এসে অনিমার মধ্যে ভর করে, এবং সেটা জয় সেটা কখনোই সেটা নন্দিনীর ব্যাপারে বলে না, পরে সেটা অনিমাকে বলে, বা তার আরও একটা বন্ধু আছে কি পুলু, পলু নাম, তাকে বলে। এবং তার এক বুড়ো এক জেঠু ছিল, সেও আগে যে মানে সেও মানে সুস্থ সবল ছিল, সে পরে পাগলাটে হয়ে যায়, কেন হয়ে যায় কিছু জানা যায়নি। তো যাই হোক, এইসব নিয়ে প্রায় 15-2 ঘন্টার একটা রীতিমতো টর্চার। এতটুকু বলতে পারি যে আপনি যদি কারো উপর যদি একটা মানে যে হয় না অনেক সময় যে না একে আমি অন্যভাবে, একে আমি মারবো না, একের সাথে আমি ঝগড়া করবো না, একে আমি অন্যভাবে একটা ট্রিট করবো, তাহলে তাকে বলবেন আমি নন্দিনী, এটা ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আপনি যান, 99 টাকা মাসে, বেশি এমন কিছু না। তার থেকে উল্টো পাল্টা প্রচুর আপনারা খরচা করে থাকেন মাসে। 99 রুপিস বেসিক যে প্ল্যানটা নিয়ে আপনারা দেখা স্টার্ট করুন। আমি নন্দিনী থেকেই দেখা স্টার্ট করুন, অন্যগুলো নয় পরে দেখা যাবে, সেটা দেখুন। রীতিমতো একটা টর্চার। এবং এরকম কাজ, আমি সত্যি কথা বলছি, শ্বেতা ভট্টাচার্য বা অলিভিয়া সরকারের কথা আমি বলছি না, সৌরভ দাস কিন্তু অনেকদিন ধরে তিনি কিন্তু ফিল্ডে রয়েছেন, অনেকদিন ধরে তিনি কাজ করছেন, বর্ষিয়ান একজন অভিনেতা, এবং তার কাজ সত্যিই খুব ভালো। এখানেও কিন্তু সে যথারীতি ভালো কাজ করেছেন, কিন্তু কথা হলো যে অ্যাটলিস্ট আপনি স্ক্রিপ্টটা পড়ুন, অ্যাটলিস্ট আপনি জিনিসটার সম্পর্কে জানুন যে অ্যাকচুয়ালি কি আমি কোন কাজটা হাতে নিয়েছি। এরকম উল্টোপাল্টা কাজ এর আগে মিল্কশেক মার্ডার্স আমার চ্যানেল রয়েছে, চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখানেও মানে তার মানে অদ্ভুত একটা পাগলামো সেখানে দেখলাম। তো যাই হোক, সব মিলিয়ে এটাই আমি বলবো যে আমি নন্দিনী এই সিরিজটা আমার আমার মানে মাইনাস আর দিলামই না, মানে 0.1/5 আমি একে রেটিং দিচ্ছি। 0.1 দিলাম, যে কষ্ট করে তো বানিয়েছে, কদিন ধরে একটা স্কিডিউল তো ছিল। তো এটাই ছিল আমার আমি নন্দিনী এই সিরিজটা। সিরিজ কিনে যাই না, তো শেষ হয়ে গেল, সিরিজ বলাও ভুল, সিজন 1-2 না কি কিছুই ছাই বুঝে উঠতে পারছি না। তার আমি নন্দিনী রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল ইনস্টিটিউট আমি নন্দিনী দেখার পর রাত্রি 12টার সময় কারা পাগলামো করছেন, কারা নৃত্য করছেন, কারা পাগল হয়ে যা খুশি তাই করছেন, সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। টিল ইনস্টিটিউট, তারা